তোমাদের এই যে জোড়ে কাজটা রয়েছে 141 পেজের, এই জোড়ে কাজটি কমপ্লিট করে দেব এবং সেম ভাবে আমরা নিচের গ্রাফটা পূরণ করে দেব। দেখো এখানে লেখা আছে নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা y অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখো এবং y অক্ষের সমান্তরাল হতে হলে y অক্ষ কোনটা এইটা, তার মানে এইটার যদি সমান্তরাল হতে হয় তাহলে কিন্তু এরকম খাড়া দাগই হবে। তার মানে এখানে তোমাকে খেয়াল করতে হবে যে কোনগুলো y অক্ষের সমান্তরাল রয়েছে, অর্থাৎ কোনগুলোর মান একই রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাকে সেই জিনিসটা খেয়াল করতে হবে। পাশাপাশি এখানে দেখো আগে কিন্তু আমরা x অক্ষের সমান্তরাল করেছিলাম, x অক্ষের সমান্তরালে y এর মান 0 থাকে। এবার আমরা এখানে বলা হয়েছে এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলোকে গ্রাফ পেপার মানে এই যে এখানে ঠিক আছে উপস্থাপন করো এবং y অক্ষের সমান্তরাল বিন্দুগুলোকে সংযোগ করে দেখাও যে তোমার গ্রাফের সাথে মিল রয়েছে কিনা। তো প্রথমত এই বিন্দু থেকে আমাদের উল্লেখ করে এই জায়গায় লিখতে হবে, তার পরবর্তী আমাদের এই গ্রাফটা এখানে পূরণ করে এখানে গ্রাফটা অঙ্কন করতে হবে। তো চলো আমরা প্রথমে এই বিন্দুগুলো খুঁজে নিব এবং তারপরে এই গ্রাফ পেপারে লিখে তোমাদের বুঝিয়ে দেব। সমাধানের শুরুতেই আমরা আগে সরাসরি লিখব ওই যে ছোট্ট গ্যাপটিতে ছিল সেই গ্যাপটিতে আমরা লিখব y অক্ষের সমান্তরাল সরলরেখার বিন্দুগামী হলো প্রথম এক নাম্বার হলো AIM, এইটা একটা y অক্ষের সমান্তরাল হবে। তারপর দুই নম্বরে আমরা লিখব BEHK, এইটাও একটা সরলরেখা y অক্ষের সমান্তরাল হবে। তিন নম্বরে হবে DGJL, ঠিক আছে, এটাও একটা সরলরেখার সমীকরণ। এবং চার নম্বরে আমরা লিখব NP, এইটাও একটি সরলরেখার সমীকরণ। তো টোটাল আমরা এই চারটি সরলরেখার সমীকরণ পাবো যেটা তোমাদের ওইখানে উত্তর করতে হবে। তো চলো এবারকে আমরা ওই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসে এই যে কথাটা বললাম তার সাথে মিলিয়ে নিই। প্রশ্ন ছিল যে বিন্দুগুলোকে তোমাকে গ্রাফ পেপারে উপস্থাপনা করতে হবে। দেখো এই যে বিন্দুগুলো দেওয়া ছিল সেই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এবং y অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো, ঠিক আছে। মানে বিন্দুগুলো করার পরে সংযোগ মানে যোগ করতে হবে। উপরের ঘরে লেখা তোমার গ্রাফে উত্তরের সাথে গ্রাফের কোনো মিল দেখতে পাচ্ছো কিনা সেই বিষয়ে কথা বলতে হবে। তো সেমভাবে আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিব, তোমরা সবাই একটা গ্রাফ পেপার নিয়ে নাও এবং আমি যেভাবে নির্দেশনা দিই সেমভাবে একটা চিত্র আঁকো, দেখবা অবশ্যই তোমাদের উত্তর আগের উত্তরের সাথে 100% মিলে থাকবে। গ্রাফ পেপারে এই যে মধ্য বরাবর একটা দাগ দিয়ে দিবা, যেটাকে এখানে লিখবা হলো দেখো x ড্যাশ ও এবং x, ঠিক আছে। তারপরে আবার এই কোণা বরাবর একটা সোজা একটা দাগ দিবা, যেখানে তোমাদের এখানে লিখতে হবে হলো দেখো এখানে কিন্তু বলা হয়েছে y মাঝখানে ও এবং এখানে হলো y ড্যাশ। তার পরবর্তীতে তোমাদেরকে বিন্দুগুলো সুন্দর করে বসাতে হবে। আমি এখানে প্রত্যেকটা বিন্দু দেখো এখানে এমন কোনো বিন্দু নাই যেগুলো বসায়নি। প্রথমে আমি তোমাদের ওখানে সকল বিন্দুগুলো বসিয়েছি এই গ্রাফ পেপারে। এবং গ্রাফ পেপারে যারা বিন্দু বসাতে পারো না আমাদের কমেন্টে যদি বলো তাহলে আমি বুঝিয়ে দিব একটা পেন্সিল দিয়ে যে কিভাবে এই গ্রাফ পেপারে এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলো বসাতে হয়। আর আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানি যে তোমরা সবাই পারো, যদি কেউ না পারো অবশ্যই কমেন্টে বলবা। তো সেক্ষেত্রে আমরা যদি বিন্দুগুলো বসাই তাহলে আমরা এখানে দেখো কতগুলো সরলরেখার সমীকরণ পেলাম। তুমি যদি একটু খেয়াল করো এইভাবে একটি খাড়া দাগ রয়েছে যেটা y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। সেমভাবে এখানে একটি সোজা দাগ দেওয়া আছে যেটা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সেমভাবে এইটাও একটি y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আমরা এখানে কিন্তু তিনটা দাগ অলরেডি দেখতে পাচ্ছি, আরও কিন্তু দাগ থাকতে পারে, যদিও এখানে তিনটা বেশি দেখা যাচ্ছে না। তবে আরেকটা দাগ ছিল যেটা হলো তোমাদের এই যে n থেকে c n থেকে p, এটাও কিন্তু একটি y অক্ষের সমান্তরাল সরলরেখা ছিল, কারণ না আমরা কিন্তু আমাদের উত্তরে দেখেছি চারটি সরলরেখার সমীকরণ হয়েছে। এই চারটিকে সুন্দর করে একটু পেন্সিল করে একটু গাঢ় করে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে, তাহলেই তোমরা এই উত্তরটা করতে পারবা। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে বলবা, সেক্ষেত্রে আমরা অবশ্যই রিসলভিং ক্লাস নিয়ে আসবো। আর যারা আমাদের পূর্বের কোনো ক্লাস করনি তারা অথবা আমাদের পরের কোনো ক্লাস করনি তাদেরকে অনুরোধ রইবে আমাদের এই প্লেলিস্টে যে সম্পূর্ণ গণিতের যতগুলো ক্লাস রয়েছে তোমার প্রয়োজন অনুসারে সকল ক্লাস করার জন্য। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।